এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ চৈত্র মাসের তৃতীয় সোমবার আমি একটু মহাদেবতলায় যাব, সেই কারণে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি প্রত্যেক দিনের মতো আমি আমার কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিই। জানো তো, তুমি বাড়ি যতই কাজ করো না কেন, কখনোই তুমি শাশুড়ির মন জোগাতে পারবে না। তুমি ভালো বৌমা হতে চাইছো, পারবে না, চেষ্টা করলেও পারবে না। আর তারপর যদি শাশুড়ির বাবার বাড়ি থেকে কেউ আসে, তাহলে তো কোনো কথাই নেই। তবে যাই হোক, আমি ভালো হতেই চাই না, না কারোর ভালো বউ, না কারোর ভালো বৌমা, কোনোটাই আমি হতে চাই না। আমি শুধু চাই আমি আমার কর্তব্যটুকু পালন করতে। তো আজকে তোমার দাদাভাই রক্ত নিতে এসেছিলো, কারণ ও ঠান্ডার জন্য খুবই কষ্ট পাচ্ছে, তাই কিছু রক্ত রিপোর্ট করতে দিয়েছিল ডাক্তারে। তো সোনা ভয় পাচ্ছে বলে সোনা লুকিয়েছিল। তারপর আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। মহাদেবতলায় যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি। তারপর আমি পুজো দিয়ে নিলাম। তারপর আমি একটু গঙ্গার জল ঢেলে নিয়েছি, ঠাকুরকে অর্পণ করবো। তারপর তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাজারে। বাজার থেকে মিষ্টি আর বাতি নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা নিলাম। তারপর সেখানে গিয়ে দেখি কত ভিড়, কত লাইন। আমরা সেই লাইন টেনে মন্দিরের দিকে যাব। তো ফাইনালি আমরা মন্দিরের কিছু আগেই চলে এসেছি। তারপর তোমাদেরকে জানিয়েছিলাম যে সন্ন্যাসীরা কোথায় থাকে। তো এই যে সন্ন্যাসীরা এইখানটায় ঘর বেঁধে কিন্তু এখানেই সন্ন্যাসীরা থাকে। আর এখানে কিন্তু উনুন আছে, কিছু পাটকাঠি আছে, যেটা দিয়ে ওরা রান্না করে। তো এখানেই কিন্তু সারা চৈত্র মাস সন্ন্যাসীরা এখানে থাকে। তো যাই হোক, তারপর আমরা জল দিলাম। আমরা কিন্তু আজকে খুব ভালোভাবেই জলটা দিতে পেরেছিলাম, কারণ অনেক সময় তাড়াহুড়ো করে, তো আজকে কোনো তাড়াহুড়ো করেনি। তারপর আমরা মন্দিরের 3 ভাগ ঘুরে আমরা সেখান থেকে তোমার দাদাভাইয়ের কাছে গিয়েছিলাম, কারণ বেচারা রক্ত নিয়েছে, জানি না কী অবস্থা আছে। আর কিছু প্রসাদ দিতে যাব, আর প্রণামটা নিতে যাব বা আশীর্বাদ নিতে যাব। তো সেখান থেকে আমি আমার কাজ করে নিয়ে, পূর্বেও আমার সাথে গেছিলো, তো ওকে প্রসাদ দিয়েছে। তো আমরা দুজন মিলে ওকে প্রসাদ দিয়ে আমরা বাড়ি চলে আসি। আমরা দুজনে বাড়ির দিকে রওনা নিলাম, অনেকটা পথ আসতে হয়। তারপর আমরা বাড়ি এসে সোনাদেরকে প্রসাদ দিয়ে, সোনাদেরকে আশীর্বাদ দিয়ে আমি আমার উপোস ভাঙলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।